বাবা কি তুমি কি খাচ্ছ? আমি রুটি। হ্যাঁ ওটা কি আম্মুকে দিয়েছো? হ্যাঁ আম্মুকে দিয়ে খেতে তোমার ভালো লাগে? থ্যাংক ইউ। ওয়েলকাম। কারণ আমি তো বাবাকে গাই। ঠিক আছে, তোমার জন্য আম্মু রুটি বানাচ্ছি, তুমি রুটি খাবে। ঠিক আছে বাবা? আমি রুটি খাই না তো, আমি অন্যটা রুটি খাই। ঠিক আছে, অন্যটা রুটি খাবা, এটাও খেও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বুড়ি তো আমরা সবাই পছন্দ করি। এই যে দেখেন, সেটা যে নেওয়াটা কত খাটনি, যে নেই সে বুঝে। এই যে বুড়ি নিয়ে বসে গেলাম। বুড়ি তো মজার খাবার, কিন্তু এটা নেওয়াটা, এটা পরিষ্কার করাটা যে কষ্টের, সেটা যে করে সে বুঝে। পরিষ্কার করা হয়ে গেল, তারপরে এই যে দেখেন কোটাকাটি করে দই মশলা দিয়ে এই যে একটু সিদ্ধ করে নিচ্ছি। এগুলা তখন ডিপে রাখবো, একটু একটু করে বের করে রান্না করব। এই যে রান্না করতেছি। বড়িটা তো আমার অনেক পছন্দ, কিন্তু কষ্ট করে নিলে খাওয়া যায়, নিতেই হবে। যেহেতু পছন্দ করে খাবো, সেটা তো কষ্ট করাই লাগবে। যে দেখেন বুড়ি আমি রান্না করতেছি, বুড়ি দিয়ে দিলাম। এই যে এখন রান্না করব, মশলা সব দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এক এক করে রান্না করতেছি। তাহলে মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতে হবে, বললাম না? কত মানুষে ন্যাকামি করে, বলে কি বুড়ি খাই না, অথচ পরিষ্কার করে রান্না করে দিলে কিন্তু ঠিকই মজা মজা করে খায়। এরকম কিছু লোক আছে। আরে ভাই, না করে নিজের কাজ নিজে করতে শিখেন, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে, কাউকে দিতেও ভালো লাগবে। এই যে বাচ্চা আমার অভিমান করছে, নারকেল তুলে দিব, তুলে দিই না দেখে কান্না করতেছে। এখন তুলে দিচ্ছি, এই যে খাচ্ছে। এক ফুলের চাদর, বিছানার চাদর কার কাছে ভালো লাগে? আজকে আমি এক ফুলের বিছানার চাদরটা নিয়ে আসছিলাম, অনেকদিন হয় বিছাই নাই, তাই আজকে বিছাইলাম। কেমন হয়েছে বলেন তো? আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে লুচি বানিয়েছি, বাচ্চাদের পছন্দের খাবার। বলতেছি এই বাচ্চারা আসো খেতে, নাহলে কিন্তু আমি একাই খেয়ে ফেলবো। আমার অনেক পছন্দ। এই যে মাংসের ঝোল দিয়ে লুচি খাওয়াটা অনেক ভালো লাগে। এদিকে কাঁঠালের বিচি ভর্তা বানাবো। এই যে দেখেন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে পাটায় বেটে এই যে মরিচগুলো আমি ভাজিয়ে নিলাম। এখন একসাথে বাইটা ভর্তা বানাবো। আপনি সেদিনই ভালো থাকবেন যেদিন আপনি সবাইকে দেখতে পারবেন, দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, সেদিনই আপনি ভালো থাকবেন। আর যে যতদিন আপনি খাওয়াইতে পারবেন না, দেখতে পারবেন না, তখন আপনি আর ভালো থাকবেন না। এই দুনিয়াটার নিয়মই এরকম, যে দিতে পারে তার গুণও থাকে। এই যে দেখেন একটা পিঠা বানাচ্ছি, জামাই পিঠা। এটা আমাদের দেশে জামাই পিঠা বলে। পিঠাটা কিন্তু মাংসের ঝোল দিয়ে অনেক স্বাদ, তাই এই যে আমি বানাচ্ছি, বাচ্চাদেরকে দিব খেতে, আমিও খাবো। আমার কাছে অনেক ভালো লাগে। একটা জিনিস মনে চাইলে সেটা করে খেতে হয়। হায়াত মতের কথা তো বলা যায় না, কে কখন চলে যায়। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এটা মাংসের ঝোল দিয়ে দিয়ে ভিজে ভিজে খাওয়াটা যে কত একটা শান্তি, কত একটা মজা, যে খায় সে বুঝে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।